আন্তর্জাতিক নারী দিবসে পথে নামল কংগ্রেস। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন তারা, সিলিন্ডার নিয়ে প্রতিবাদ জানালেন। একই সঙ্গে প্রতীকী রাষ্ট্রপতি সাজিয়ে মহিলাদের গোলাপ ফুল বিলি করলেন। আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় কংগ্রেসের তরফ থেকে তাদের মহিলারা এবং আইএনটিইউসির তরফ থেকে আমরা দেখছি যে তারা এখানে প্রতিবাদ, এবং তাদের তরফ থেকে আমরা দেখছি যে এই যে গ্যাসের দাম থেকে আরম্ভ করে জ্বালানির দাম বাড়ছে, সেই বিষয়কে সামনে রেখেই তারা কিন্তু এই নারী দিবসে তারা প্রতিবাদ চালাচ্ছেন। আজকে যেহেতু এই বিশেষ দিন, তাই এই বিশেষ দিনে একে হচ্ছে মহিলাদের যে কীর্তি, তাদের যে সমাজে এবং দেশে তাদের যে অবদান, সেই অবদানকে মনে করিয়ে দেওয়া, এবং তার সাথে সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল তিনি উষ্মা প্রকাশ করেছিলেন উত্তরবঙ্গের মাটি থেকে, এবং আজকে তাকেও সম্মান জানানোর জন্য তার মতনই সাজিয়ে নিয়ে আসা হয়েছে একজনকে কংগ্রেসের এই বিক্ষোভে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ আর এবার নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী। এর আগে গতকালই আমরা দেখেছিলাম রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী, আর এবার নিন্দায় সরব হলেন তিনি বলছেন যে রাষ্ট্রপতির অনুষ্ঠানে অনেক আদিবাসীকে ঢুকতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে রাষ্ট্রপতি, এটা গণতন্ত্রের জন্য লজ্জার। নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया है। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। हमारे यहां कहा गया है, अहंकारे हतः पुष्टः समूलम च विनश्यति, यानी अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो, अंततः नष्ट हो जाता है। মাননীয় রাষ্ট্রপতিকে অপমানের যে অভিযোগ, সেই অভিযোগ প্রসঙ্গে এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরে গিয়ে ছবি দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সরব হলেন এবং তিনি বলছেন প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি। এটা পিআইবির পোস্ট করা ছবি, আমার নয়। রাষ্ট্রপতিকে অপমান কে করছেন, দেশের অপমান কে করছেন, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের এমনই দুর্ভাগ্য, রাষ্ট্রপতি পদ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে। রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়ল না। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আমি আপনাদের খালি একটা ছবি দেখাবো। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবিটা চালাও তো, এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে।
আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দেখেছেন ছবিটা? সবাই দেখেছেন? কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? আপনারা বলবেন রাষ্ট্রপতি, আর আমি জিজ্ঞেস করবো কে বসে, বলবেন মোদি। তাই তো, ছবিতে তো তাই দেখাচ্ছে। এই ছবি তো পিআইবি পোস্ট করেছিল, আমার তৈরি করা ছবি না। কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে আর কে বসে? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আপনারা দেখুন, ছবি দেখালাম, যখন মণিপুরে প্রায় 3 বছর ধরে আগুন জ্বলেছে, একের পর এক জনজাতি মূলবাসীদের উপর অত্যাচার হয়েছে, রাষ্ট্রপতির থেকে আমরা কোনো কিছু শুনতে পাইনি। যখন রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, একজন তপশিলি সম্প্রদায়ের মহিলা, জনজাতি মহিলা বলে রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন হয়েছে, রাষ্ট্রপতিকে একটা আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। এগুলো মানুষ ভুলে গেছে। যে এখন তৃণমূলের সঙ্গে নেই সে বাঙালি নয়, তার এ রাজ্যে থাকার কোনো অধিকার নেই। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়ছেন। মেট্রো চ্যানেলে এসআইআর এর ধর্ণা মঞ্চ থেকে মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সবাইকে বলছি, যে এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। কারণ এই লড়াইটা মমতাদি বাংলার মানুষের জন্য লড়ছে। মহুয়া মৈত্রের এই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেন শুনুন। তিনি কে? ওর কোনো কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কথাবার্তা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রকম লোকেদের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন দুজন বাঙালি, স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি ছোট থেকে বড় কোনো কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল আর প্রণাম না জানিয়ে হয় না। এই পার্টিটার প্রতিষ্ঠাতাই একজন ধুতি পাঞ্জাবি পরা আদর্শ বাঙালির হাতে। অর্থাৎ এদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়ার দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.